নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আলোচনা করছি ডব্লিউবি সেট নিয়ে। এর ফুল ফর্ম কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সাবজেক্ট, সিলেবাস ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। শুরু করা যাক। ডব্লিউবি সেটস ফুল ফর্ম ইজ ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট। এই পরীক্ষা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা আয়োজিত হয়। এই পরীক্ষা বছরে একবার হয় আর এই পরীক্ষা দুটো বিষয়ে হয়ে থাকে, পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1 মানে জেনারেল পেপার, যেখানে 10টা ইউনিট থাকছে। কোন কোন বিষয় থাকছে সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। এখন এই বিষয়টা নিয়ে ডিটেল আলোচনা করছি। আর পেপার 2 আমার বিষয় ইংরেজি, আপনাদের যার যা সাবজেক্ট। তো পুরো ব্যাপারটা বলে নেওয়ার পর স্পেসিফিকভাবে ইংরেজি নিয়েও কিছু বিষয় বলবো। এখানে থাকছে পেপার 1-এ 50টা প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2, 50 × 2 100 মার্কস পেপার 1-এ। আর পেপার 2-তে 100টা প্রশ্ন থাকছে, প্রতিটি প্রশ্নের মান 2, 100 × 2 200। তো টোটাল পরীক্ষা হচ্ছে 300-তে। আর এর জন্য কোয়ালিফাইং মার্কস কত থাকছে? 40% ফর general category, 35% for SC, ST, OBC or result category। এই কোয়ালিফাইং মার্ক মানে কি আপনি পাস করে গেলেন? একদম নয়। এটা হচ্ছে যতজন পরীক্ষা দিয়েছেন তার মধ্যে আপনি 40%-এর মার্কসের মধ্যে আছেন কিনা। 40 মিনস 120 300-তে, আর 35 মানে তার থেকে কিছু কম নাম্বার। তো সেটা আপনারা যে 40% এবং 35%-এর মধ্যে এলেন ক্যাটাগরি ওয়াইজ, এখন আপনাদের মূল্যায়ন হবে সেখানকার থেকে টপ 6%, মানে যারা কোয়ালিফাইড হয়েছেন তার মধ্যে থেকে 6%কে শুধুমাত্র কোয়ালিফাই হিসেবে নির্বাচিত করা হবে। আর এখানে নেটের মতো কোনো জিআরএফের বিষয় নেই যে বেশি নাম্বার পেলে জিআরএফ আছে বা কম নাম্বার পেলে নেই, এরকম কোনো বিষয় নেই। এখানে শুধু কোয়ালিফাইং ক্যাটাগরি বা ক্র্যাকড ক্যাটাগরি থাকছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কাট অফ। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা কাট অফ হয়। আর কাট অফ মানে হচ্ছে যে লাস্ট বা ন্যূনতম কত নাম্বার পেয়েছে, যেই নাম্বারটাকে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হচ্ছে বা কোয়ালিফাইড অ্যাজ আ কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমরা কনসিডার করছি। সে কাট অফ এক্সাম্পল হিসেবে বলছি, 2022-এ যখন পরীক্ষা হয়েছিল, জানুয়ারিতে রেজাল্ট হয়েছিল এপ্রিলে, তখন 48% ছিল, 300-র মধ্যে 48% ছিল এসসি এসটি এসসিদের জন্য। আর জেনারেলদের জন্য 52, 53, 4 সামথিং এরকম ছিল। আমি একদম টু দ্য পয়েন্ট এই মুহূর্তে একটু এদিক ওদিক হতে পারে, ত্রুটি মার্জনা করবেন তার জন্য। তো সেই 48% যারা পেয়েছে এসসিতে তারা কোয়ালিফাই হিসেবে নির্ধারিত হয়েছেন, এবং অন্যান্য ক্যাটাগরিতে যে যে কাট অফ ছিল কম বেশি সেটা। তো এটাও কাট অফ বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। আর এই পরীক্ষা টোটাল 33টা বিষয় হয়, মানে 33টা সাবজেক্ট ইনক্লুড আছে এই পরীক্ষাতে। আমি উদাহরণস্বরূপ বলছি ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি, তো আবার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এটসেট্রা। তো এইভাবে অনেকগুলো বিষয়বস্তু মিলে টোটাল 33টা সাবজেক্ট আছে ডব্লিউবি সেট এক্সামের অন্তর্গত। আর এই ডেটাটা আমি 2023-এর গুগল সার্চ করে 2023-এর যে প্রেজেন্ট কারেন্ট ডেটা সেখান থেকে শেয়ার করলাম, যে 33টা সাবজেক্ট আছে ডব্লিউবি সেটের জন্য নির্ধারিত। তো আমরা পেয়ে গেলাম ফুল ফর্ম, পেয়ে গেলাম কোয়ালিফাইং মার্কস এবং কত নাম্বারের পরীক্ষা হয় আর কটা সাবজেক্টে হয়। এবারে আমি আলোচনা করব যে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দরকার। যে কোনো একটা পরীক্ষায় বসতে গেলে ন্যূনতম একটা কোয়ালিফিকেশন দরকার বা একটা মার্কস রেঞ্জ দেওয়া থেকে যে এতর মধ্যে পেতে হবে, তবেই আপনি এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নয়তো পারবেন না, বা সেই পরীক্ষায় আপনি বসতে পারবেন নয়তো পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে ডব্লিউবি সেট এক্সামে 33টা বিষয়ে ছাত্রছাত্রীদের যদি বসতে চান তাহলে আপনাদের মিনিমাম MA, MSc or MCom পাসড আউট হতে হবে।
কিন্তু আপনারা যদি MA MCOM MSc ডিগ্রিতে রানিং স্টুডেন্ট বা পারসু করছেন, তখনও আপনি বা আপনারা এই পরীক্ষাটা অ্যাপ্লাই করে দিতে পারেন কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য, এক্সামটা দিয়ে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্জন করার জন্য। কোয়ালিফাই করে গেলে আপনাদের একটা সময়সীমা দেওয়া হয়, সেই সময়সীমার মধ্যে MA MCOM MSc যে ডিগ্রি আপনারা পারসু করছেন সেটাকে সেই সময়সীমার মধ্যে পাস করে সার্টিফিকেট নিয়ে এসে জমা দিতে হবে। আর দুটোরই যদি সময়সীমা মিলে যায় তাহলে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি প্লাস সেট কোয়ালিফাইড ডিগ্রির সার্টিফিকেট দুটোই অ্যাপ্লিকেবল হলো পরবর্তী জার্নি বা পরবর্তী ধাপের জন্য। তো যদি কেউ কোনো কারণে সেই শর্তাবলী মেনে নিতে বা বজায় রাখতে না পারেন, তাহলে আপনি কোয়ালিফাই থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, মানে সেই সার্টিফিকেটের আর কোনো ভ্যালু থাকবে না। মানে কোনো স্টুডেন্ট তার MA MCOM MSc ফার্স্ট সেমেই কোয়ালিফাই করে নিয়েছে, সময়ের মধ্যে তার ডিগ্রিটা কমপ্লিট করা হয়নি, কিন্তু সে তার আগেই সেটের সার্টিফিকেট হাতে পেয়ে গেছে, তো তাহলে তখন এটা ইনভ্যালিড হয়ে যায়। তখন আপনাকে আবার সেই ডিগ্রি কমপ্লিট করে এই পরীক্ষা দিতে হবে, বা ডিগ্রি চলাকালীন সেই সময়সীমার মধ্যে দুটোকেই কমপ্লিট করতে হবে বা কোয়ালিফাই করতে হবে। এখানে আপনাদের মনে কনফিউশন তৈরি হতে পারে, কোনো রকম কনফিউশন তৈরি করার দরকার নেই। যে বা যারা রানিং অবস্থাতেই কোনো MA MCOM বা MSc যে কোনো বিষয়ে পড়ছেন, তারা যদি সেট কোয়ালিফাই করে নেন, অটোমেটিক্যালি তারা তাদের সেই যে ডিগ্রি ওনারা পারসু করছেন সেটাতে অটোমেটিক্যালি ওনারা পরিশ্রম করে সফলতার সঙ্গে বেরিয়ে আসেন এবং ওনাদের হাতে পাস সার্টিফিকেট সময়ের মধ্যেই চলে আসে। আর এটা স্বাভাবিক, আর এটা সাধারণত হয়ে থাকে। কিন্তু আমি বিষয়টা জানিয়ে রাখলাম যাতে করে অনেক সময় কনফিউশন হয়। আমাকে অনেক জুনিয়র বোন ভাইদের আমি বলতে শুনেছি, আমাকে জিজ্ঞেস করেছে যে আমরা যদি MA করছি বা MCOM করছি, আমরা কি রানিং অবস্থা থেকে আমরা এই এক্সাম দিতে পারবো কি পারবো না। তো এই ধরনের কোয়েশ্চেন হয়। জিনিসটা খুব বেসিক হলেও অনেক সময় আমরা এই বেসিক জিনিসগুলোকেই ভুলে যাই, প্রয়োজনীয় জিনিসগুলো মনে থাকে না, অনেক কনফিউশন তৈরি হয়, অনেক কিছু দ্বন্দ্ব দ্বিধা নিয়ে আমরা ভাবতে থাকি। তো মিছিমিছি এটা নিয়ে দ্বন্দ্ব দ্বিধায় থাকার কোনো মানে নেই, একদম নিশ্চিন্ত হয়ে যাবেন। আর এটা স্বাভাবিক যে বা যারা তাদের MA MCOM MSc ডিগ্রি চলাকালীন কোয়ালিফাই করে নেয়, এটা তাদের জন্য খুবই অ্যাডভান্টেজ এবং খুবই ভালো। তাদেরকে তো আমি সাধুবাদ জানাই যে তারা তাদের পড়াশোনা চলাকালীন পাশ করতে পেরেছে, আর এটা তাদের ভবিষ্যতের জন্য এক ধাপ এগিয়ে গেল এবং তাদেরকে আরও অনেকটা পথ যেতে সাহায্য করবে। এটা একটা খুব অ্যাডভান্টেজ এবং ভালো দিক, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে সময়সীমাটা যেন ওর মধ্যেই থাকে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আরেকটা বলছি, মার্কস। মানে আপনাকে MA বা MSc বা MCOM-এ 55% রাখতে হবে জেনারেল ক্যাটাগরি হলে, আর যদি আপনি SC ST বা OBC বা রিজার্ভড ক্যাটাগরিতে থেকে থাকেন কোনোরূপ, তাহলে সেক্ষেত্রে 50% আপনাকে পেতে হবে সেই ডিগ্রিতে, মানে যে ডিগ্রি বা যে পড়াশোনা আপনার চলছে। আর সেট কোয়ালিফাই কিনা সেটা তো বিশেষজ্ঞরা বিচার করে কাট অফ নিয়ে আসবেন। সেখানে যদি আপনার মার্কস টিকে যায়, আপনার তো পাস সার্টিফিকেট প্রথমে স্কোর দেখাবে মোবাইলে ফোনে বা ল্যাপটপে চেক করে দেখবেন, তারপর সার্টিফিকেট সময় মতো ওনারা ওয়েবসাইটে আপলোড করে দেবেন, আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। তো MA এর ক্ষেত্রে বলছি, ওই পরীক্ষাটায় বসতে গেলে একটা মিনিমাম, সাপোজ কেউ সেট কোয়ালিফাই করে ফেলেছে তাদের ডিগ্রি চলাকালীন, কিন্তু তার মার্কসটা 55 বা 50 যে ক্রাইটেরিয়া বা ক্যাটাগরিতে উনি আছেন সেই ক্যাটাগরি অনুযায়ী মার্কস হয়তো সামান্য কমে গেছে বা কোনো কারণে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই সার্টিফিকেটের মানে সেটা সার্টিফিকেটের ভ্যালিউ কিন্তু থাকবে না। তাই খেয়াল রাখতে হবে যেন এটা নাম্বারটা যেন আমরা ধরে রাখতে পারি। আর অনেক কিছু কনফিউশন হয় আমাদের মনের মধ্যে যে আমার নাম্বার এই থাকলে আমি কি এটা পারবো, ওই থাকলে কি ওটা পারবো না। এই সমস্ত বিষয় নিয়ে আমার মাধ্যমিক টু একদম পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত টিচিং প্রফেশনের জন্য কত নাম্বার কি এলিজিবিলিটি, এই জেনারেল লাইনে আমি বলে রেখেছি। আদার্স কম্পিটিটিভ এক্সাম যেগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করি না, কিন্তু ভবিষ্যতে প্রয়োজন হলে নিশ্চয়ই করব। তো বেসিক্যালি আমি এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আর আরও ভবিষ্যতে আমি নিয়ে আসছি গেট এক্সামের বিষয়েও ডিটেল ভিডিও নিয়ে আসছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের স্পেসিফিক টপিক থাকলে কমেন্টে জানান, আমি সে বিষয় নিয়েও ভিডিও নিয়ে আসবো। আর ভালো মন্দ যাই আসে আপনাদের মনের মধ্যে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটার উপর কাজ করব। নমস্কার।